চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিন আজ সম্মেলনের শেষ খবর জানবো এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাব তার কাছে। আরেফিন, বিনিয়োগ সম্মেলন 2025-এর আজকে চতুর্থ দিনের মতো এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু বেশ কয়েকটি সেশন, অন্তত 4টি সেশন সকাল থেকেই চলছে এবং এই মুহূর্তে যে সেশনটি চলছে UNDP এবং ILO এর কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী কিন্তু এই সেশনটিতে অংশ নিয়েছিলেন এবং আজকের এই সেশনটিতে কিন্তু এই মুহূর্তে ILO এবং UNDP-র কর্মকর্তারা বাংলাদেশের শ্রম অধিকার এবং শ্রম বিষয়ক যে বিষয়গুলো রয়েছে, যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সামনের দিনে ব্যবসা বাণিজ্য করতে যে ধরনের বিনিয়োগ দরকার তাতে কিন্তু এখানে সংস্কারের যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং তারই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী কিন্তু বলেছেন যে SDG গোল অর্জনের যে ধরনের চ্যালেঞ্জ আজকের এই সেশন থেকে উঠে আসলো সেগুলো কিন্তু সামনের দিনে সরকারি বেসরকারি খাতে আরও অনেক বেশি আলোচনা হওয়া দরকার, সেগুলোর উদ্যোগ কিন্তু বাংলাদেশ সরকার নেবে। এছাড়া আমি যেটি জানাতে চাই আজকে সকাল থেকে কিন্তু গার্মেন্টস ও অ্যাপারেল নিয়ে একটি বড় সেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের উদ্যোক্তারা এবং শিল্প মালিকরা কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন। অনেক ব্যবসায়ীদেরকে আমরা এখানে সমাগম দেখেছি এবং তারা যেটি জানিয়েছেন যে এই বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র চীনের যে বাণিজ্য চলছে, যে শুল্ক বাণিজ্য চলছে, সেইটি নিয়ে কিন্তু এই সময়টাতে বাংলাদেশে যে বিনিয়োগকারীরা আসলেন, বিদেশি বিনিয়োগকারীরা ঘুরে দেখলেন, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা চ্যালেঞ্জ খতিয়ে দেখলেন, সেটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি সম্ভাবনাময় হবে বলে তারা মনে করছেন। এছাড়া আজকে কিন্তু বিকেলের সেশনে স্বাস্থ্য খাত এবং প্রক্রিয়াজাত কৃষি খাত নিয়ে কিন্তু আরও দুটি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে আরও 4টি, অন্তত আমরা যেটুকু জানতে পেরেছি যে একটি ফার্মাসিউটিক্যাল খাত, একটি মেডিকেল কলেজ এবং আরও দুটি উদ্যোক্তাদের নিয়ে কিন্তু আরও 4টি MOU স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 নিয়ে এই পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ। MS আরেফিন যোগ দিয়েছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে।